নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমাদের নতুন বছর অর্থাৎ 2024 সালে আমাদের 12টি রাশির জাতক জাতিকাদের তাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে বা 2024 সালে আমাদের 12টি রাশির জাতক জাতিকাদের তাদের কেমন যেতে পারে সেই বিষয়ে প্রতিটি ভিডিও বা প্রতিটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশানে দেওয়া হলো এবং মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে পারে সেই ভিডিওটির লিঙ্ক আপনারা আই বাটনে পেয়ে যাবেন। আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের আমাদের নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে কেমন যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জানুয়ারি মাসে মেষ রাশির ক্ষেত্রে বা মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ আমাদের রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করছে। এই মুহূর্তে মেষ রাশিতেই বৃহস্পতি অবস্থান করছে। মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে। মেষ রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে শুক্র এবং আগামী 18ই জানুয়ারি শুক্র চলে যাবে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশির ঘরে। অর্থাৎ আগামী 18ই জানুয়ারির পর শুক্র চলে যাবে মেষ রাশির সাপেক্ষে নবমভাবে এবং এই নবমভাবেই অর্থাৎ ধনু রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে রবি, মঙ্গল এবং বুধ এবং আগামী 15ই জানুয়ারি রবিও চলে যাবে ধনু রাশি থেকে মকর রাশির ঘরে। অর্থাৎ রবি চলে আসবে মেষ রাশির সাপেক্ষে নবম থেকে দশমে। মেষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি অবস্থান করছে এবং মেষ রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। প্রথমেই বলি যে মেষ রাশির জাতক জাতিকাদের আমাদের এই জানুয়ারি মাস শারীরিক দিক থেকে বেশ কিছু কোনো ধরনের ইনফেকশন জনিত কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের ঠান্ডা লাগারও একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কোনো ধরনের কোনো ব্যক্তিগত কোনো বিষয় বা যে কোনো ধরনের বিষয় কোনো ধরনের মানসিক কোনো একটা টানাপোড়েনের কিন্তু একটা সম্ভাবনা এই জানুয়ারি মাসে কিন্তু থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে এই দুই দিক থেকেই আগামী 18ই জানুয়ারির পর থেকে অর্থাৎ যখন শুক্র চলে আসবে ধনু রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে শুক্র যখন নবমভাবে অবস্থান করবে তারপর থেকে সময়টা অর্থনৈতিক উন্নতি এবং কর্মজীবনের দিক থেকে সেই সময়টা কিন্তু একটা ভালো সময়। এবং পারিবারিক দিক থেকেও যদি দেখি, কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা যেহেতু পরিবারের বিচার করে থাকি এবং দ্বিতীয় পতি যেহেতু আগামী 18ই জানুয়ারির পরে নবমভাবে চলে আসবে অর্থাৎ যে ভাব থেকে আমরা সৌভাগ্যের বিচার করে থাকি, সেই কারণে 18ই জানুয়ারির পরবর্তী সময়টা পারিবারিক দিক থেকে বা পারিবারিক ক্ষেত্রেও একটা ভালো সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে। বিশেষ করে পারিবারিক দিক থেকে কোনো ধরনের কোনো ভালো খবর বা কোনো সুসংবাদ আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে মেষ রাশির পঞ্চমপতি হচ্ছে রবি। এই রবি যখন মকর রাশিতে আসবে অর্থাৎ আগামী 15ই জানুয়ারির পর রবি চলে আসবে মকর রাশির ঘরে এবং তারপর রবির দৃষ্টি পড়বে মেষ রাশির চতুর্থে। সেই কারণে 15ই জানুয়ারির পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের তাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে একটা ভালো সময়। এইবার আমি আসছি মেষ রাশি যে নক্ষত্রগুলি রয়েছে সেই নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আসছি আমি অশ্বিনী নক্ষত্রের বিষয়ে। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি হচ্ছে মেষ রাশির সাপেক্ষে নবমপতি। সেই কারণে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা সামগ্রিকভাবেই কিন্তু একটা খুব ভালো সময়। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা যারা এই সময় কোনো ধরনের যদি তাদের জীবনে কোনো সমস্যা তৈরিও হয় তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র। নবতারা চক্রে এই মুহূর্তে এই ভরণী নক্ষত্রের বৈনাশিক নক্ষত্রে শনি অবস্থান করছে এবং শনি যেহেতু মেষ রাশির সাপেক্ষে দশমপতি এবং শনি এই মুহূর্তে একাদশভাবে অবস্থান করছে, সেই কারণে এই মুহূর্তে বা এই জানুয়ারি মাসে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের
কর্মজীবন সংক্রান্ত কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে। প্রফেশনাল লাইফে কোনো ধরনের সমস্যা কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে কিন্তু সেই সম্ভাবনা তৈরি হতে পারে। ভরণীর পর আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। নবতারা চক্রে এই কৃত্তিকা নক্ষত্রের মানস নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। যখন কোনো নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে রাহু অবস্থান করে তখন কিন্তু সেই নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে। তাই সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু বা এই জানুয়ারি মাসে তাদের মানসিক দিক থেকে তাদের যে কোনো বিষয় বা যে কোনো কারণেই মানসিক দিক থেকে কিন্তু একটা টালবাহানা বা মানসিক একটা দুশ্চিন্তা, কোনো ধরনের টেনশন বা অ্যাংজাইটি এই বিষয়গুলো তৈরি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকেও এই সময় কোনো ধরনের কিন্তু কোনো সমস্যা তৈরি হওয়ারও একটা সম্ভাবনা থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের আমাদের 2024 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের এই মেষ রাশির কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের 2024 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, সকলে খুব আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এটাই প্রার্থনা করি। নমস্কার।